নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি পটল কোরমা। বন্ধুরা, পটল কোরমা বানানোর জন্য সবার প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। তেলটা গরম করে এর মধ্যে আমি পটলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পটলটা আমি কীভাবে কেটে নিয়েছি। পটলে হালকা খোলা রেখে চারপাশ দিয়ে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। তাহলে কিন্তু পটলের ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর পটলটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। পটলগুলো দিয়ে পটলের ওপর আমি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে পটলটা আমি ভেজে নেব। বন্ধুরা, পটলটা আমি চাপা দিয়ে ভেজে নেব। তাহলে কিন্তু পটলটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে পটলটা। পটল কোরমার জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি 5-6 কোয়া, আর আদা নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। এই সব মশলাটা আমি বেটে নেব। আর একটা পাত্রে আমি পোস্ত নিয়ে নিয়েছি 3 চামচ, আর 4 মগজ নিয়ে নিয়েছি। দুটো মশলা কিন্তু আলাদা আলাদা বাটিতে নিয়েছি, আলাদা আলাদাভাবে বেটে নেব। পটলটা এদিকে নেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা চাপা দিয়ে পটলটা ভালো করে ভেজে নেব। ঢাকনা চাপা দিয়ে পটলটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি অল্প কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি যাতে সুন্দর একটা কালার চলে আসে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে আমি আর একটা যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তার আগে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে বন্ধুরা নেড়ে কষিয়ে নিতে হবে। ঝালের জন্য এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচে। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে নেড়ে নিচ্ছি। পটলটা সেদ্ধ হবে আর মাখো মাখো হবে, সেইভাবেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলগুলো দিয়ে হালকা করে নেড়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। পটলটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু মাখো মাখো হয়ে গেছে। ওপর দিয়ে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু বন্ধুরা পটলের কোরমা রেডি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।